অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টাইম ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও একটি ব্যবসায়ী পার্টনার চাই। আমরা কোনো সংকট থেকে উত্তরণের জন্য হাত পাচ্ছি না। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নানা ইস্যুতে মত প্রকাশ করেছেন ডক্টর ইউনূস। এ সময় তিনি কথা বলেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 31 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা করেছিলেন। সেখানে বলা হয়, বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খলতার মধ্যে রয়েছে। টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর ইউনূস এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারবেন। ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবেন। যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন। তাদের বিরুদ্ধে রাজনীতির মাঠে লড়তে হবে। বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, ঢাকার রাস্তার প্রতিটা দেওয়াল প্রকাশ পেয়েছে আগস্টে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের মধ্যে বিদায় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের উদযাপন। মাইলের পর মাইল দেয়াল জুড়ে আঁকা হয়েছে বিদায়ী এই শাসকের কার্টুন। দেয়াল চিত্র নিয়ে টাইম ম্যাগাজিনকে তিনি বলেন, শব্দগুলো খুবই বিস্ফোরক। এই তরুণ মস্তিষ্কগুলো অনেক ভাবনা, উচ্চাকাঙ্ক্ষা ও আশা আকাঙ্ক্ষায় ভরপুর। তারা তাদের ভবিষ্যৎকে এই চিত্রগুলো ফুটিয়ে তুলেছে। এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। সাক্ষাৎকারে তিনি জানান, আমাকে সরকারের দায়িত্ব নিতে বলায় শুরুতে আমি এড়ানোর চেষ্টা করেছিলাম। আমি বলেছিলাম কাউকে খুঁজে নাও, কিন্তু পরে বললাম ঠিক আছে, তোমরা তোমাদের জীবন দিয়েছো, তোমাদের বন্ধুরাও তাদের জীবন দিয়েছে, তাই আমি আমার সেরাটা করার চেষ্টা করব। প্রতিবেদনে বলা হয়, জুলাই ও আগস্টে আন্দোলন চলাকালীন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৫০০-এরও বেশি মানুষ নিহত এবং অনেক আহত হয়েছেন। এই ব্যাপারে তিনি বলেন, আগে সরকার সম্পূর্ণ নিপীড়নের পরিবেশ তৈরি করেছিল। হত্যা, গুম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস সাধন, এটি একটি ফ্যাসিবাদী শাসন ছিল। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ৩৫০০ জনকে বিচার বহির্ভূতভাবে গুম করা হয়েছে।